একটি ছেলে চোখের জল পড়তে তা আশ্চর্যভাবে মুক্তায় পরিণত হয়। সে ঘুরে দাঁড়িয়ে ইন্টারভিউতে ব্যর্থ হওয়া মাকে সান্ত্বনা দেয়। মা, কষ্ট করো না, চাকরি না পেলেও আমি তোমাকে আগলে রাখবো। কিন্তু মা ভয় পেত ছেলেটার এই ক্ষমতা মানুষ জেনে গেলে তাকে দানব ভাববে। তবু অভাবের তাড়নায় সে মুক্তাগুলো বন্ধক দোকানে বিক্রি করে। সেখানে মালিক মুক্তার ভেতরে থেকে জলপরি রাজবংশের গন্ধ পেয়ে যায় এবং গোপনে জলপরি রাজাকে খবর দেয় রাজকুমারের সন্ধান পাওয়া গেছে। অন্যদিকে সেই মহিলা হঠাৎই এক রহস্যময় পুরুষের সঙ্গে ধাক্কা খায়। দুজনেরই মনে হয় তারা যেন আগে কোথাও দেখা করেছে, কিন্তু কেউই জানে না এই পুরুষই জলপরি রাজা। আর 5 বছর আগের এক দুর্ঘটনাময় রাতে এই নারী তার সন্তানের জন্ম দিয়েছিল। জলপরি রাজবংশের সন্তান জন্মানো অত্যন্ত দুর্লভ, তাই রাজা শপথ করে যেই করে হোক সে তার সন্তানকে খুঁজে বের করবে। এরই মধ্যে এক লোভী নারী ভুল করে নিজেকে রাজপত্নী পরিচয় দিয়ে রাজপরিবারে ঢুকে পড়ে, কিন্তু প্রকৃত মা ও ছেলে পড়ে যায় বিপদে। একদিন মা চাকরি ইন্টারভিউ দিতে গেলে ছেলেটি নিচে অপেক্ষা করছিল। হঠাৎ সে মাসের কণ্ঠে শুনতে পায় এই শিশু রাজকুমার। ঠিক সেই মুহূর্তে অফিসে অপমানে ঝড় ওঠে। লোকজন ছেলেটাকে দানব বলে আক্রমণ করতে চায়। মা বুক দিয়ে আগলে ধরে সন্তানকে। তখনই সেখানে এসে পৌঁছায় জলপরি রাজা। ছেলেটার চোখের জল আবার মুক্তায় পরিণত হয়। রাজা আর বুঝতে ভুল করে না এই তার নিজের রক্ত। কিন্তু এরই মধ্যে শত্রুরা আঘাত হানে। মাকে অপহরণ করা হয়, ছেলেটাকে মারার চেষ্টা চলে। শেষ মুহূর্তে রাস্তায় রাজা এসে দাঁড়ায় তাদের সামনে। সত্য ধীরে ধীরে প্রকাশ পায় আর শুরু হয় এক মায়ের লড়াই, এক সন্তানের পরিচয় এবং এক রাজবংশের প্রত্যাবর্তনের গল্প।